হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিশি ফয়সাল ট্রাভেল ব্লগ। আজকের একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি। আজকের টপিক হলো স্টাডি ইন লিথুনিয়া। লিথুনিয়াতে আপনি পড়াশোনা করবেন এবং কেন করবেন, কি কি রিকোয়ারমেন্ট আছে, কি তার প্রসিডিওর, কি কি পেপার ডকুমেন্ট সাবমিট করতে হবে, আপনার ব্যাংক স্টেটমেন্ট কি পরিমাণ টাকা দেখাইতে হবে, সবকিছু নিয়ে এ টু জেড আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তার আগে যারা আমার এই চ্যানেলে নতুন, নিশি ফয়সাল ট্রাভেল ব্লগে নতুন, আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন এবার মূল টপিকসে চলে যাই। স্টাডি ভিসা লিথুনিয়া। প্রথমে যে কথাটা বলবো, আমাদের প্রত্যেকেরই একটা স্বপ্ন থাকে, আমরা উন্নত দেশে যাব, ইউরোপ যাব, আমেরিকা যাব অথবা কানাডা যাব। তো ধরে নিতে পারেন লিথুনিয়া আপনাদের জন্য একটা ডোর, এটা একটা ডোর হিসেবে কাজ করে। লিথুনিয়া বলেন, রোমানিয়া বলেন, এগুলো হলো ইউরোপের উন্নত দেশে ঢোকার জন্য একটা ডোর হিসেবে কাজ করবে। বেলারুশ, চেক রিপাবলিক, এগুলো নিয়ে আমি পর্যায়ক্রমে আস্তে আস্তে আপনাদের সাথে ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসবো। তো এটা যদি ডোর হিসেবে কাজ করে তাহলে এটা এখানে সহজেই যাওয়া যাচ্ছে। এটা আমরা যদি কেউ সেটেল হতে চাই, তাহলে এই সমস্ত যে ছোট দেশগুলো আছে, স্বল্প উন্নত দেশগুলো আছে, এটা কিন্তু সেনজেন মুক্ত দেশ। এই দেশে যে আমরা পড়াশোনা করে তারপরে কয়েক বছর থেকে পিআর এর জন্য অ্যাপ্লাই করে পিআর পাই। তো ইউরোপে সেটেল হওয়ার স্বপ্ন পূরণের জন্য আপনারা লিথুনিয়াকে বেছে নিতে পারেন। আর সেই সম্বন্ধে আজকে আমি কথা বলবো। আপনারা কেন এবার লিথুনিয়াতে যাবেন। এখানে স্টাডি করতে খুব চিপ রেটে স্টাডি করা যাবে, টিউশন ফি খুব কম, জীবন মান প্রায় বাংলাদেশের মতোই, অত বেশি না। একটা লোক থাকা খাওয়ার খরচ 6,000 টাকা হতে পারে, 6,000 কি 6,500 টাকায় থাকা খাওয়ার খরচ হতে পারে। লাইফ স্টাইলের ইয়ে কম, খরচ কম। তারপরে ভিসা রেশিও ভালো, ভিসা পাওয়ার রেশিওটা ভালো। এটা একটা সেনজেনভুক্ত দেশ। এই দেশে যদি আপনারা ঢুকতে পারেন, যেতে পারেন, তাহলে এই দেশ থেকে আপনারা 28টা দেশে ভ্রমণ করতে পারবেন। ক্লিয়ার? এখন বর্তমানে সেনজেনভুক্ত দেশ হলো 28টা। সহজেই পিআর পাবেন। আপনি যদি লিগালি ওখানে 5 বছর থাকেন, যারা অনার্স করতে যান বা ব্যাচেলর করবেন 4 বছর, আর 1 বছর জব করে যদি 5 বছর লিগালি থাকেন, কোনো ক্রাইম না করেন, তাহলে আপনারা পিআর এর জন্য সুন্দরভাবে অ্যাপ্লাই করতে পারেন, পিআর পেয়ে যাবেন। পিআর পেয়ে বসবাস করলে, চাকরি বাকরি করলে, এটার সাথে লেগে থাকলে 5, 7, 8 বছরের মধ্যে আপনারা পার্মানেন্ট রেসিডেন্ট পেয়ে যাবেন এবং ওই দেশের পাসপোর্ট পেয়ে যাবেন। পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন 10 বছরের মাথায়। তো এই প্ল্যান করেই যারা যাবেন, যদি ইউরোপের এই প্ল্যানটা করেন, তারপর যদি এখানে কাগজ হয়ে যায়, পিআর হয়ে যায়, আপনি অন্য দেশে যে জব করতে পারেন, অন্য দেশে যে জব করতে পারেন, এখানেই আপনি ট্যাক্স প্রদান করবেন। এবার আস্তে আস্তে আপনি ট্যাক্স প্রদান করতে এই দেশের নাগরিক হয়ে যাবেন। আপনি বিশ্বের, আপনারা এই দেশের নাগরিক হলে ইউরোপের যে কোনো উন্নত দেশে আপনি চাকরি করতে পারবেন, এই দেশে যদি একটা ডিগ্রি থাকে। তাহলে এই সুযোগটা হাতছাড়া না করে আমরা, যারা বর্তমানে বাংলাদেশের আনরেস্ট মনে করেন, দেশে আসলে অশান্তি সৃষ্টি হয়েছে, রাজনৈতিক যে অরাজকতা, আনসার্টেন লাইফ, আপনার এটা থেকে যদি বেঁচে থাকতে চান, তাহলে আপনি এই যে লিথুনিয়া, বেলারুশ, রোমানিয়া, এই সমস্ত দেশগুলোতে আপনারা যেতে পারেন। এখান থেকে যখন পিআর পেয়ে যাবেন, ইনশাল্লাহ চলে যেতে পারেন। তার আগে বলে নেই, এখানে টিআরসিও 3 মাসের মধ্যে টিআরসি পেয়ে যাবেন। এখানে টেম্পোরারি যে একটা রেসিডেন্স কার্ড দেয়, এই কার্ডটা 3 থেকে 4 মাসের মধ্যে পেয়ে যাবেন। তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না। এবার আসেন, এখানে স্টুডেন্ট বিষয়ে অ্যাপ্লাই করার জন্য কি কি লাগে সেই বিষয়ে কথা বলবো। তার আগে বলে নেই যে এখানে কোন কোন বিষয় পড়তে পারবেন। আপনারা ইউনিভার্সিটি সার্চ দিলে এটা পাবেন। আমি কিভাবে সার্চ দিবে এটা আমি বলে দিচ্ছি। আর এখানে 3টা লেভেলেই পড়াশোনা করতে পারবেন: ব্যাচেলর লেভেলে, মাস্টার্স লেভেলে, পিএইচডি লেভেলে। তো যারা ব্যাচেলর করতে যাবেন, বাংলাদেশে যে 12 ক্লাস পড়াশোনা, যেটা আমাদের ইন্টারমিডিয়েট বলি বা এইচএসসি বলি, এখানে 60% মার্ক, তারপরে মেট্রিক, এসএসসি তে 60% প্লাস মার্ক থাকবে যারা এটা ব্যাচেলর করতে যাবেন। আর যারা মাস্টার্স করতে যাবেন ব্যাচেলর করে, আপনাদের ব্যাচেলর 60 প্লাস মার্ক থাকতে হবে, 60 প্লাস মার্ক থাকতে হবে। আর আইএলটিএস এর বিষয়টা হলো সর্বনিম্ন 5.5 থেকে
আপনি 7 থাকলে আরো ভালো। ভিসার অ্যাকসেপ্টেন্স রেটটা বেড়ে যাবে। 6.5 বা 6 হলে ভালো। এভারেজে যদি এটা থাকে, এটা ব্যাচেলরের জন্য এবং মাস্টার্সের জন্য আইএলটিএস এর। এছাড়াও আপনারা টুফেল দিতে পারবেন, বিটিই দিতে পারবেন, ডুইলঙ্গো দিতে পারবেন, অথবা কোনো কোনো ইউনিভার্সিটিতে এমওআই দিয়ে, যারা ইংলিশ মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, এমওআই যেটা বলা হয়, মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, এটা ইংলিশ মিডিয়াম যাদের ইনস্ট্রাকশন করা থাকে, পড়াশোনা করে থাকেন, তারা একটা মই সংগ্রহ করতে পারবেন ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট থেকে। তাহলে আপনারা এটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন কোনো কোনো ইউনিভার্সিটি। এবার আসেন, কয়টা ইনটেক থাকে? এখানে 2টা ইনটেক থাকে, একটা অটাম, একটা স্প্রিং। অটামটা শুরু হলে সেপ্টেম্বর থেকে। তো সেপ্টেম্বর থেকে যদি এটা প্রসেস শুরু হয়, তাহলে তার আগে, তার 4 থেকে 5 মাস আগে থেকে আপনাকে প্রসিডিউর করতে হবে। আর স্প্রিংটা শুরু হয় ফেব্রুয়ারি থেকে, তাহলে ফেব্রুয়ারি থেকে ধরেন জুন জুলাই থেকে আপনাকে শুরু করতে হবে ফেব্রুয়ারি ইনটেক। এটা মাথায় রাখবেন, কারণ একটু সময় বেশি লাগবে, প্রসিডিউরের সময় বেশি লাগবে। আবার আসেন টিউশন ফি। টিউশন ফিটা হলো বাংলাদেশি টাকায় এভারেজে 3 থেকে 4 লাখ, 4.5 লাখ বা 5-6, সর্বোচ্চ 6 লাখ টাকা। মাস্টার্সে কিছু 5 লাখ 6 লাখ পর্যন্ত লাগে। এটা কিন্তু 1 বছরের টিউশন ফি, অর্থাৎ 2টা সেমিস্টারের টিউশন ফি। মাস্টার্সে মোটামুটি 4টা সেমিস্টার, তাহলে 1 বছর 1 বছর দিয়ে তারপর আপনারা করতে পারবেন। আর ব্যাচেলরের জন্য 4টা সেমিস্টার, 4 বছর এরকম। তো টিউশন করে ওই দেশে জব করে, একটু কষ্ট করে স্ট্রাগল করে ওই দেশে জব করে আপনারা 4 বছর বা 2 বছর মাস্টার্স এগুলো আপনারা ওই কমপ্লিট করতে পারবেন। এবার আসেন কিভাবে এই যে ব্যাংক স্টেটমেন্ট দেখাইতে। আপনার ডেনমার্কের কথা বলছিলাম, ডেনমার্কে কোনো ব্যাংক স্টেটমেন্ট লাগে না পড়াশোনাতে। লিথুনিয়াতে অবশ্যই আপনাকে ব্যাংকের স্টেটমেন্ট দেখাইতে হবে। এখানে 2 লাখ টাকা জমা রাখতে হবে 6 মাস পর্যন্ত। এটা ম্যাচুরিটিটা 6 মাস পর্যন্ত রাখতে হবে। এই 6 মাসে টাকাটা ব্যাংকেই থাকবেন, আপনার অ্যাপ্লাই শেষ করা পর্যন্ত, ইন্টারভিউ ফেস করা জমা রাখতে হবে। আর টিউশন ফি যার যেটা 5 লাখ টাকা, 6 লাখ টাকা। এবার আসেন কিভাবে, কি কি ইউনিভার্সিটিতে, কিভাবে ইউনিভার্সিটি সার্চ করবেন। যে তবে একটা মাথায় রাখবেন যে আপনারা সবসময় পাবলিক ইউনিভার্সিটি চিন্তা করবেন। লিথুনিয়া পাবলিক ইউনিভার্সিটি, ইন লিথুনিয়া, এটা দিয়ে সার্চ দেওয়ার পরে লিথুনিয়ার বিভিন্ন ইউনিভার্সিটি চলে আসবে। বিলিনাস ইউনিভার্সিটি, তারপরে কৌনাস ইউনিভার্সিটি অফ টেকনোলজি, তারপরে বাইটোটাস, তারপর আসেন লিথুনিয়া ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স। তারপরে আপনার ইউনিভার্সিটি পোর্টালে ঢুকতে হবে। এটাতে ঢুকলেই ইউনিভার্সিটিগুলোর নাম আসলেই নামের মধ্যে ক্লিক করলে ঢুকবেন, ঢুকে এটার পোর্টালে যাবেন, এটা ডিটেলস, হ্যাঁ, তার টিউশন ফি কত, কোন সাবজেক্টের টিউশন ফি কত, সবকিছু অনেক সব নিয়ম। অ্যাপ্লিকেশন প্রসেসটা হলে ইউনিভার্সিটির পোর্টাল দেওয়া থাকবে, ওই পোর্টালে যে অ্যাপ্লিকেশন করতে হবে। তার আগে আপনাকে রেডি করতে হবে, কি আপনাকে রেডি করতে হবে, যেমন সার্টিফিকেট, এসএসসি, এইচএসসি, ব্যাচেলর যদি মাস্টার্স করতে চান, আর যদি এটার মার্কশিট, সার্টিফিকেট, এগুলা কালেকশন করতে হবে। এটা বোর্ড থেকেও আপনাকে সত্যায়িত করে নিতে হবে, তারপর ফরেন মিনিস্ট্রি থেকে সত্যায়িত করে রাখতে হবে। তার ব্যাচেলর হলে ব্যাচেলরটা নিতে হবে। এইভাবে ইউনিভার্সিটি আইএলটিএস সার্টিফিকেট দেবেন, অথবা যদি আপনার ইউনিভার্সিটি দেখেন যে বই দিয়ে করা যায়, তাহলে তো একটা বই কালেকশন করে নিতে হবে। তারপরে ইউনিভার্সিটিতে অফার লেটারটা পরে আসছে, এগুলোর কথা আমি বলি। এই কাগজগুলা আপনাকে কালেকশন করে আপনার যে পোর্টাল আছে, অ্যাপ্লিকেশন পোর্টাল আছে, এই পোর্টাল, তবে অ্যাপ্লিকেশন ফি সর্বোচ্চ থেকে 150 ইউরোর মাধ্যমে আপনি অ্যাপ্লিকেশন ফিটা করতে পারবেন। এটা বাংলাদেশে যে, অথবা আপনার কি বলা হয়, একটা ব্যাংক আছে, ইস্টার্ন ব্যাংকের একটা কার্ড আছে, কার্ডের মাধ্যমে আপনারা পে করতে পারবেন। এবার আসেন, এটা হলো অ্যাপ্লিকেশনের, আপনাকে যদি অ্যাকসেপ্ট করে, তারা আপনাকে অফার লেটার পাঠাবে। লেটারটা পাঠানোর পরে আপনাকে টিউশন ফি পে করতে হবে। টিউশন ফি পে করার পরে আপনি অ্যাডমিশন হয়েছেন, টিউশন ফি পাঠানোর মতো। টিউশন ফি যে পে করেছেন, এটার একটা কনফার্ম লাগবে। তারপরে এটা যখন পেয়ে যাবেন, তখন অ্যাপয়েন্টমেন্ট লেটার, এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। এম্বাসি হয় ইন্ডিয়া অথবা নেপালে যেতে হবে। সবচেয়ে সুবিধাজনক হলো কোনো হ্যাসেল ফ্রি, ঝামেলা মুক্ত। আর ইন্ডিয়াতে অনেক অথবা এখন বাংলাদেশের যে সিচুয়েশন, ইন্ডিয়ার ভিসা নিয়ে এমন ঝামেলা হচ্ছে, ইন্ডিয়াতে না যাওয়াই ভালো। নেপালে যে করলে সবচেয়ে সুবিধাজনক। এবার আসি প্রসিডিউরটা কি। এবার এম্বাসি কিভাবে প্রসিডিউর, যে ইয়েটা নেবেন, স্লটটা নেবেন, নেওয়ার পরে আপনি
ওটা 2 থেকে 4 দিন আগেই আপনি চলে যাবেন নেপালে। সঙ্গে নিবেন আপনার যে সার্টিফিকেট আছে, এসএসসি এইচএসসি সার্টিফিকেট, তারপরে এটার মার্কশিট, এগুলো সব স্ক্রিন কপি পাঠাইতে হবে। তারপর আইএলটিএস এর সার্টিফিকেট নিতে হবে, যে অফার লেটার নিতে হবে, ইউনিভার্সিটির যে অফার লেটার পেয়েছেন। তারপরে আপনি যে অ্যাডমিশন, এটার একটা ডকুমেন্টস ওরা পাঠাবে, আপনি যে টিউশন ফি ওরা অ্যাকসেপ্ট করেছে, এটা পে স্লিপ বলা হয়। তারপরে পাসপোর্টের কপি বলে নেই, এটাতে অবশ্যই আপনাকে 2-3 বছরের মেয়াদটা রাখাই ভালো। সর্বোচ্চ সর্বনিম্ন আপনি 1 বছর বা মাথায় রাখবেন। তারপরে এগুলা নিয়ে আপনি চলে যাবেন এম্বাসি, যে কোশ্চেন করার কথা, সরি, ব্যাংক স্টেটমেন্ট, যেটা যে ব্যাংক স্টেটমেন্টের কথা বলছি, ব্যাংক স্টেটমেন্ট থাকবে। এই কাগজগুলা নিয়ে গেলে হবে। তারপরে এম্বাসির টোকেন নেবেন, টোকেন নেওয়ার পর ওখানে ওয়েটিং করবেন। আপনাকে ভিসা দেয়, তাহলে মেইলে আপনাকে কনফার্ম করবে এই তারিখে তুমি এসে তোমার পাসপোর্ট কালেকশন করো। আপনারা বাংলাদেশের বিএসএফ এর মধ্যে যে কালেকশন করে দেওয়া, তবে আমার মনে হয় যে সরাসরি কালেকশনটা করাই ভালো যদি হয়ে যায়। আর যদি আপনার ভিসা না হয়ে থাকে, ফেরত দিয়ে দিবে। তো আশা রাখি আপনি যদি সব ধরনের ডকুমেন্টস কাগজ হয়ে থাকেন, তাহলে ইনশাল্লাহ আপনার ভিসা হয়ে যাবে, আর আপসেটের কিছু নাই। তো আপনার জন্য দ্বার উন্মুক্ত হয়ে যাবে যদি এই প্রসিডিউর করেন। আর একটু কথা বলে নেই, যাদের মাস্টার্স, ডাবল মাস্টার্স করছেন, ব্যাচেলরের পরে যদি কারো গ্যাপ থাকে, যদি স্টাডি গ্যাপ থাকে, তাহলে হয়তো বা 5 থেকে 7 বছর স্টাডি গ্যাপ আপনাকে অ্যালাউ করবে। আর এইটার এগেনস্ট একটা ডকুমেন্ট, এটা আপনি কি কি করেছেন, কেন করেছেন, কোথায় কোথায় জব করে, সুন্দর করে এসওপি লিখতে হবে। আমি ভুলে গেছিলাম যে এসওপি একটা দিতে হবে আপনাকে। এর মধ্যে আপনি যে ওখানে যাবেন, ওই দেশে যাবেন, ইউনিভার্সিটি কেন চুজ করছেন, এবং আপনি যে এখানে এনশিওর করে বা আপনি মাস্টার্স করে এখানে আসবেন, এই দেশের জন্য কাজ করবেন, এরকম কিছু কথাবার্তা ওখানে সুন্দর করে লিখতে হবে। আর যদি লিথুনিয়া যে ইউনিভার্সিটি আপনি অ্যাপ্লাই করেন, ওই ইউনিভার্সিটিতে প্রিভিয়াস যে স্টুডেন্ট আছে, এদের সাথে কমিউনিকেশন করা শুরু করে দিবেন, এটা করবেন। তার স্টুডেন্ট হিসেবে যাবেন, অবশ্যই খেয়াল রাখতে হবে যে বাবা বা টাকা যেন না ভেঙে ওখানে পড়াশোনা করতে হয়, তার জন্য একটা টিপস আমি দিয়ে যাই। যদি আপনি যাবার ডিটারমাইন হয়ে যান, আপনার সবকিছু ম্যানেজ হয়ে থাকে, তাহলে লিথুনিয়া যদি যান, তাহলে অবশ্যই আপনারা এখানে একটা সাথে শেফের কাজ, সুশি রান্না করা, তারপরে পাস্তা রান্না করা, তারপরে পিৎজা, ফাস্টফুডের কাজ, বার্গার তৈরি করা, এই ধরনের কাজগুলো যদি শিখে যেতে পারেন, তাহলে ওইসব জায়গাতে যে চাকরি পাওয়া, এই দেশ থেকে ড্রাইভিংটা খুব ভালোভাবে শিখে যাবেন। কারণ ওইগুলো রেস্টুরেন্টে চাকরি পাবেন, ফুড ডেলিভারি যে কোম্পানিগুলো আছে, হ্যাঁ, তারপরে আরো কিছু কোম্পানি আছে বাংলাদেশে ফুড ডেলিভারি, এগুলোর মতো আছে, হাঙ্গার স্টেশন। তো এগুলোর মতো এই কোম্পানি পাবেন, এখানে জব করলে ভালো টাকা ইনকাম করতে পারবেন। কস্টিং হবে একটা স্টুডেন্টের, সে নিয়ে আমি পরে ভিডিও নিয়ে আসতেছি। আর আরেকটা জিনিস, চেঞ্জ পার্লারের কাজ, এটা হয়তো অনেকেই খুব খারাপ কথায় দেখবেন, খারাপ জব হিসেবে এটা করতে পারেন, এখানে ভালো টাকা ইনকাম করা যায়। এটা তারপরে আসেন আপনি যে সাইকেল মেরামত অথবা কার, সাইকেল মেরামতের কাজটা, কারণ ওই সমস্ত দেশে সাইকেল চলে বেশি, সাইকেল মেরামতের কাজ, সাইকেল তৈরি করা, অ্যাটাচমেন্ট করা, এটা কি বলে, অ্যাসেম্বল করা, যদি শিখে যেতেন একটা সাইকেলে অ্যাসেম্বল করা, একদিনও বেকার থাকতে হবে না, জব পেয়ে যাবেন। আর কিভাবে জবটা পাবেন আমি সেটা একটু বলে দিই, আমার এই মুহূর্তে মনে আসতেছে না। হাঙ্গার স্টেশন, তারপরে আপনার ফুড পান্ডা, এই এই সমস্ত কোম্পানির অফিসে লোকেশন ধরে ধরে যাবেন, যাওয়ার বন্ধু বান্ধবের সাথে যোগাযোগ করবেন, ওই ইউনিভার্সিটির যে গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ, তারপরে বড় বড় রেস্টুরেন্ট আছে, হম বড় বড় এই রেস্টুরেন্ট গুলাতে যে ওখানে পাওয়া যায়। তো অ্যাপ্লিকেশন ফর্মটা নিয়ে ফর্মটা ফিল আপ করে রাখবেন, ফিল আপ করলেই দিয়ে দিলে আপনি ওই নাম্বার অনুযায়ী ওদের যখন লোক রিকোয়ারমেন্ট হবে, এইভাবে যত পারেন রেস্টুরেন্টে যাবেন, যাই বসে থাকলে চলবে না, ইউনিভার্সিটির প্রসিডিউরগুলো শেষ করার পরে এই কাজগুলো করবেন। তারপরে খোঁজ নেবেন ইউনিভার্সিটি অনেক পে করবে, যদিও কম, ওই দেশে ইনকাম কম, কিন্তু পে করবে, ভালো টাকাই পাবেন। অনেক আছে, এগুলো খোঁজ খবর রাখবেন, ইনশাল্লাহ জবের কোনো সমস্যা হবে না, আপনার ওখানে ইনকাম আপনারা পাঠাইতে পারবেন। তো এই ছিল লিথুনিয়া স্টাডি সম্পর্কে